বোকা রাইস এই জন্য কইলাম, বিশেষ করে আঙ্গ মাছ আছিরা এর নিকা এই যে গ্যাস গ্যাস না নাগো না, গ্যাস কিনা নাগো না, ঈদ এলো, ঈদের মধ্যে তার মানে খেলা হবে। 1000 টাকা দেয় গ্যাস কিনা না নাগো আমার ঠেন গনে। আর তো পিলপিলি ভাড়া তো রয়েছেই, আমি নইলে পিলপিলিতে নিয়ে যাই, হোম ডেলিভারি ফ্রি, বাড়িতে পৌঁছাই দিব, পয়সা ওই 1000 টাকা নিবো। কিন্তু অন্য হানে দোকানে গনে কত মানুষের বাড়ি আছে, সেই গ্রামে গনে একবারে মেলা ভিতরে বাড়ি, এগার তো 50-60 টাকা খরচ হয়ে যাবো গা, এগারো পায়। গ্যাসের দাম পড়ে যাবো গা একবারে 1050 টাকা, পাইছেও 9000 টাকা। হ্যাঁ, ওর তো একবারে 9000 টাকা দিছে। তো দিছে কোনে কোনে, এই যে না তোমার টেন কোনে নিব। আমি নিয়ে এলাম 4 টাকা নিয়ে এলাম, গ্যাসের দাম বাইরে গেছে গা। আমি ছোটো মোটো একটা ব্যবসা করি, আমার চালানি এই তুরি, তার মধ্যে দিচ্ছে দাম বাড়াইয়া, তো আমার দিচ্ছে জট আরও বাড়াইয়া। তো এনে কার পয়সা দিতেছে 9000 টাকা যে দিল, না কার পয়সা দিব, আরও ঘরের টাকা দিব, না কার পয়সা দিব, এই আসনি অমুক চমুক আঙুর ঠেঙ্গনি নিয়েই দিব। তাহলে ঋণের বোঝা মাথায় আঙ্গুর ধরাই দিতেছে, আর আমরা ওইটা মজা করে নিয়ে আবার তা করে দিতেছি। এবার ঋণ এই 5 বছরে আসামের মধ্যে হার এক নাগরিক 3 লাখ টাকা করে ঋণ, এই টের বাড়ি কোনে দিব, ওই আমাকে ঠেনগনেই নিব, হেরা দিব না। বলেও যদি সরকার যদি চেঞ্জ হয়, এই গ্যাসের দাম হবো 1500 টাকা, আঙুর ঠেনগনেই নিব। আর তো খালি গ্যাস না, কত বস্তুর দাম বাইরে গেছে গা। সেগেটে কোনি স্টার্ট করে ছোটো খাটো কত বিজনেসের মধ্যে কত বস্তুর দাম বাড়াই দিছে। তাহলে এনে বিজনেস আলাদা কেমনি করবো? ধরলাম সরকার চেঞ্জ হইলো না, কিন্তু আবার দাম কমাই দিব। আমি এই যে সাইডে নিয়ে গেতেছি, আমার কোনো আহে যায় না, আমার নাকি এই 6-7 টাকা গ্যাসের পয়সা কমে যাবো। কিন্তু বড় বড় যে ডিলার আছে, যে বিজনেসম্যান আছে, তার তো মাল উড়াই দেবো, দাম কমে গেলে হেগর কী হবে? সেই নিয়ে পয়সা আঙ্গুর পয়সা এই অরুণোদয়ে ঢুকাইতেছে, অমুকখানে ঢুকাইতেছে, তমুকখানে ঢুকাইতেছে, আঙ্গুর ডাঙ্গরেই বুঝাইতেছে নেওয়া। তোমার চিন্তাধারা কী করবা?